মনে চায় প্রাণী মনে চায় প্রাণী দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে আজি বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত আমার যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আজি আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার
হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারা যেন নদীর কিনারায় সে নাবিক নাবিক বলে ডাকছ গো। তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছ, কিন্তু উত্তাল তরঙ্গ জলের ঢেউ কোনো মতেই কোনো কিনারায় নৌকারে ভিড়াতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া, কি আমারে ডাকো গো অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া। কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি। ও আমার মন বাৎসরী রাধা নাম গায়, আমার মনোবাসরি রাধা নাম গায়, আমার মন বাৎসরী রাধা নাম গায়, আমার মনোবাসরি রাধা নাম গায়। কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। চুম্বক যেমনি লোহা টানে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমন লোহা টানে পাগল মনরে মনরে চুম্বক যেমনি লোহা টানে টানে তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে। ও আমি তোমার তরে হেলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়, আমি তোমার তরে হেলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়। কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। পাগল মন হে আমার ভালো হে
পাগল হে আমার মারো ডান হেইয়া 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 শ্রী গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংস জল কেলাকেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সার বোধবে যমুনার কোলাল করে দাঁড়িয়ে আছে। হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার কুল কুল দুকুল গেল, আমার কুল কোল দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল। আমার কুল কোল দুকুল গেল। আমি কেমনে যাবো পারে, আমি কেমনে যাবো পারে, আমি কেমনে যাবো পারে। আমি কেমনে যাবো পারে। আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার মন যে কেমন করে, আমার মন যে কেমন করে, আমার মনে যে কেমন হেইয়ো। করে। হরে কৃষ্ণ। বলি ললিতা, বলো বলো। অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। তাই তো দেখতে পাচ্ছি এক না। কাজ করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলে ও মাসি, বলি রাধে, বলো বলো। তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো? হ্যাঁ গো। বেশ ডেকে দেখি। বলি ও মাসি। বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন কেন? কেন কেন জানো? কেন বলো। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, আগো কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর তাই রাখলো গৌর না, প্রেমানন্দে হরি কথা বল দিয়ে হরি বল হরি কথায় আর বল। রাখলো না। ওগো রাধে, বলো মাসি। ওগো ললিতে, বলো। এত টাকাটা কি করছো কেন? এত ডাকাডাকি কেন করছিলাম জানো মাসি? এক নম্বর পয়েন্ট হলো কি? এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। ও তাই? আর দু নম্বর পয়েন্ট হলো কি? আমরা যে ঘাটে পারাপার হব হব? সে ঘাটে কে যেন একজন এসেছে। কোথায় কোথায়? কোথায় মানে? আমি তুমি দেখতে তোমার পাচ্ছি ডান না। দিকে ঘুরে দেখো। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে
গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে ললিতার আমি দৃশ্য হয়ে দেখেছেন গেছি মায়েরা? তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। মায়েরা এই ললিতা নাকি নাবিকের চোখের তারা। না এ বুড়ি বুড়া বয়সে নাকি বুড়ি নাকি নাবিকের চোখে তারা। ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু মিন্টু ব্যাপার আছে। এই বয়সে তো ইন্টু পিন্টু করে শখটা কি? ওই তোর সঙ্গে মানিয়েছে তোর তোমার সঙ্গে। সঙ্গে মানিয়েছে? এ মথুরা বুড়ি বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি বলো না। আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলেছে। হ্যাঁ আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। হ্যাঁ গো, আপনাদের পাড়ার প্রধানমন্ত্রী আসছে, আপনাদেরকে সাক্ষী রেখে কথা বলবে। শোনো। দেখেছেন মায়েরা, আমি নাকি আপনাদের পাড়ার নাকি প্রধানমন্ত্রী। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় হয়। তা তো মীমাংসা করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছে আমার রাধারানী, ঠিকঠাক মীমাংসা চাই। হয়েছে যা আমি বললাম মীমাংসা, এ আর বুড়ি শুনছে হিমাংসা। মাসি তোমার কানে কি জারি হয়েছে? আমার কানে? তোমার কানে কেন বলো তো? বোঝা যাচ্ছে তো মাসি, আমার কি তাহলে কানে ডিস্টার্ব হয়ে গেছে? হয়ে গেছে মনে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু রাধারানী আমার ভুলটা ধরে ফেলেছে। হ্যাঁ গো, এবছর এই শীত পড়ার পৌষ মাস থেকে আমার কানের একটা ব্যারাম হইয়া হচ্ছে। ব্যারাম না ব্যয়রাম? ব্যারাম মানে হ্যাঁ। রোগ হইয়া রোগ, হচ্ছে। রোগ। রোগটা কিরকম মা? কিরকম? আমি যদি কারোর কাছে পয়সা করি পাই, ভাই তার দরকে সারাদিনে 50 বার যাই। যাই আর আমার কাছে যদি কেউ পয়সা করি পায়, পায় আমি 1.5-2 মাস যদি আমাকে পয়সা মাগে, আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। বাবু শুনেছেন, চোখে নাকি শুনে আর কানে নাকি দেখে। বুড়ির কাছে যদি কেউ পয়সা পায়, হ্যাঁ। সে 1.5-2 মাসও যদি ডাকে শুনতে পায় না। না। কিন্তু বুড়ি যদি কারো কাছে পয়সা পায়, সারাদিনে সে 50 সরাসরি পুরো 40 বারও চলে যাবে তাদের। হ্যাঁ গো, এটা নাকি কানের রোগ। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে মাসি। ডাক্তার কি গো? হ্যাঁ। তুমি থামো, ডাক্তারের আগে কথা আছে। মায়েরা, আপনাদের এখানে সামনাসামনি কায়ো জেরক্স মেশিনের দোকান আছে গো? আছে আছে হ্যাঁ আছে। আমি ঘর যাবার সময় অনুষ্ঠানের শেষে কান জেরক্স করে দেখে নিয়ে যাই মরবো। হ্যাঁ গো। আচ্ছা কেন যদি কেন, বলো কেন? কেন? জেরক্সের সঙ্গে সাথ কি? হ্যাঁ। আচ্ছা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বই আছে তো প্রত্যেকের? আছে আছে মায়েরা, আছে। ওই ব্যাংকে ঢুকিয়ে দেওয়া যেমন আপু কি ঢুকাবে? ব্যাংকে কি ঢুকাবে? বলে যাতে ঢুকিয়ে বেলা গড়ে যায়, আমি একটু কম কথা বলার চেষ্টা করি, রাধারানী খালি তুলিয়া ধরে। আগো ব্যাংকের ভিতরে বই ঢুকিয়ে দিয়া, সেটা তো বলে বই বই ঢুকিয়ে দিয়া আপু ডুপু করলে যেমন কত টাকা আছে জানা যায়, যায় সেরকমই জেরক্সের ভিতরে কান ঢুকিয়ে দেয়া, জেরক্স করে নেবো, কানের ভিতরে কি হয়ে আমার বোঝা যাবে। এ বুড়ি বলে কি বুড়ির মাথা দেখেছো কেমন? হ্যাঁ গো। ব্যাংকে যেমন বই ঢুকে আপু টুপু করবে, মাসি ওটা আপু টুপু নয়, আপ টু ডেট বা আপডেট। বলো আমারটা কি ঠিক হয়নি? না না আপু ডুপু নয়, আপডেট। আপডেট আচ্ছা আচ্ছা আচ্ছা, আপডেট। সেরকম নাকি কান জেরক্স করবে। হ্যাঁ গো, শোনো রাধে। মাসি, কান জেরক্স করলে হবে না মাসি, তাহলে? তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি যাব। আচ্ছা এই জামনায় ভালো ডাক্তার আছে গো? যাবার সময় একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখিয়ে যাবো। হ্যাঁ গো। গাইনো স্পেশালিস্ট কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? হ্যাঁ বুড়ির মাথা না ছাতা? কেন? ছাতা হয়ে গেছে আরে মাসি, কান দেখাবে কি গাইনো স্পেশালিস্ট? কখন যাবে? কখন যাব বলতে, রাত্রি 12টার দিকে গেলে তখন ডাক্তার আমি ডাক্তার, কেউ ডাক্তারের কাছে থাকবে না, দেখাইতে সুবিধা হবে। তোমার কথা শুনে মাইক দাদা অবাক হয়ে গেছে, বলে এ কেমন বুড়ি? বলে কান দেখাবে নাকি গাইনো জীবনে স্পেশালিস্ট? মনে হয় ডাক্তারপত্র দেখায়নি, বুঝবে কি? শোনো মাসি, হ্যাঁ? তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করি। কি করি? করো। মীমাংসাটা হলো, এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, হ্যাঁ। মানে কার জন্য কতজনের হাতে তালি পরে বোঝাতে হবে, এই ব্যাপার। এই ব্যাপার। আমার মনে হয় আমি প্রথম থেকে তো আসরে আছি, সকল ভক্ত আমার হয়ে আছে। এই জন্য আমি যদি নাবিকের, আমি যা দেখতে সুন্দরী, নাবিকের পাশে বাবা। দাঁড়াইলে সব হাতের তালি হাম হে হাম হে। ঘুষ দিচ্ছ বুঝ দিচ্ছ মাসি? দেখেছেন, আমি একটা কথা বললেই খালি ঘুষ হয়ে যায়। তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। একটু সরে যাও। হাই সোনা, আরে বাবা কি একটু শোনা কাছে এসো না। এই আচ্ছা এবার দেখি তো কতজনের হাতের তালি পড়ে।
ওগো রাধে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা। দাঁড়াও মাসি, আচ্ছা। দেরি আছে দেরি আছে, ঢিঙ্কা চিকা বেরোবে এবার। আচ্ছা এবার দেখি কতজনের পরে। মাসি হয়েছে? চুপ কর, তুই একদম কথা বলিস নি। ওগো রাধে, বলো মাসি। আমি যখন এখানে আসি কিনা, হ্যাঁ। গত বছর যদিও আসিনি, এবছর এসে আমি একটা জিনিস উপলব্ধি করেছি। কি? এখানের ভক্তরা কি রকমই জানো? কিরকম? সাপের মুখেও চুমু খায়, এবার ব্যাঙের মুখেও চুমু খায়। কেন মাসি? কেন জানো? কেন? এদিকে ভক্তরা বলছে ডাকাত করে, চোরকে বলে না, বলে চলে যাও ও ঘরটা চুরি করো, ও ঘরটা অনেক টাকা আছে। আবার গৃহস্থবাসীকে কিরকম বলে জানো? তোমার দরকে চোর আসবে, তোমার আজকে জেগে থাকো। এই জন্য ভাবছি আমাদের ওদিকে হেমত ধানের খড় নেই, আপনাদের এদিকে পাওয়া যায়, তাই গোটা গোটা খড় পেতে আপনাদের চরণে গড়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোনো মতেই কোনো কিনারা নৌকোরে ভেজাতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউ এড়িয়ে নদীর কিনারা নৌকোরে ভিড়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে নিচ্ছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝে একদমই ছাড়ো, একদমই আমাকে ধর্ম নিকো তুমি। সব সময় খালি খালি বুড়ি 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 বুড়ি। আচ্ছা বুড়ি হলেও তো তার একটা নাম আছে নাকি? আছে। ধরো ওই দিদির নাম, ওই যে দিদি আমাকে হ্যাঁ বলছে, ওই দিদির নাম শম্পা, সম্পা, তারপরে দিদির নাম টুম্পা, তারপরে যে দিদি বসে আছে ওই দিদির নাম চম্পা। চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। নাম বলা ছিড়ি দেখছো, বলে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কারো নাম হয়? এই ধরো গড় গরি বাবা, আমি শুধু একবার কইছি ধরো। এই ধরো তোমার নাম চিরি চিরি কুত্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি তো? আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি? বলো শ্রী শ্রী। সিড়ি 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 সিড়ি। আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম? আমি কি বলেছি? শ্রী শ্রী। আমি বলেছি শ্রী শ্রী। আসলে কি জানেন মায়েরা, নাবিককে দেখে আমি আর তোর সামলাতে পারিনি, এই জন্য তাড়াতাড়ি বলতে যে সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। বলো শ্রী শ্রী। শ্রী শ্রী উত্তল কুমার নয়, কুত্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। উত্তম হ্যাঁ, কুমার। আর তোমার নাম? আমার নাম ছিরি ছিরি নয়, চিরি চিরি নয়। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? এ বুড়ি বুড়া বয়সে যেন ফুলে উঠছে যেন। বলো সুচিত্রা সেন। ছিটিটা ঠেং। মায়েরা জানেন পরশুদিন আমি অঞ্চল অফিসে গিয়েছিলাম, আমার ওই আধার কার্ডে ভুল ভাল ছিল বলে আধার কার্ডে নাম ছিল সুচিত্রা, তার হয়েছে বিচিত্রা। ও বড়াই মা, বলো। এই তেঁতুলমুড়ি গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল ঠ্যাংতুল ঠ্যাংতুল। দিদি ভাই ইংরেজিটা কি হবে? থ্যাংক ইউ। বলি বলে ঠ্যাং তুল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা এই 2টো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো? এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? পশরা মাথে গো। তোমাদের কিসের সাহায্যে? কিসের সাজনি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। কানমণি কোথায় যাবে? কানমণি কোথায় যাবে? বলে হেন সুন্দর সাজে কানমণি কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে কানমণি কোথায় যাবে? তোর দেশে কি
বাহু তুলে। শোনো নাবিক, আমরা কার্যমণি কোথায় যাবো তোমাকে সবই বলবো, আগে আমাদের পসরটা নামিয়ে দাও। পসরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের অনুমতি করে। সবাই মিলে অনুমতি করুন। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। এতে কি আছে গো? এতে পঞ্চরসের দধি আছে গো। পাঁচটা রসের দধি আছে। কি কি না? শান্ত দাস্য বাৎসল প্রেম ও মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? আমরা ওই মথুরা বাজার যাব, আর এই ঘাটে পারাপার আমার হবো। ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে গো? তোকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। তোকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। নইলে কি করবো জানো? কি করবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলবো তো, তোদের বসন ভূষণ হলো সকাল 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 রে বসন ঘোষণা ভরণ সকলি হা রবে গো সকলি হা রবে গো সকলি হা রবে। তোদের বসন ভূষণ কেড়ে নেব। বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাই দিলে বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। তোমরা এই ঘাটেতে বসে কাঁদবে। বসন ভূষণ কেড়ে নেব। লাজ লজ্জা ভয় থাকবে না। বসন ভূষণ কেড়ে নেব। তাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাবু তুলে নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাবু তুলে। ওগো তোদের মাঝে ওরে দেখা যায় ওরে দেখা যায় এক আরে নবীনা জোহতে ওরে নবীনাজ পতি। ওরে কে বাবু ঘর মাতা পিতা কে বাবু ঘর কবি গো কে বাবু ঘর কবি গো কে বাবু ঘর আজি কে বাবু ঘর মাতা পিতা কে বাবু ঘর পতি গো কে বাবু ঘর পতি গো কে বাবু ঘর পতি। ও বড় মা বলো গো বলো। ওই মেয়েটার বিয়ে হল কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা? কার সঙ্গে? কার সঙ্গে? মায়েরা দেখেছেন আমাকে জড়িয়ে ধরে আমার রাধারানীকে বলছে ওই মেয়েটার বিয়ে হচ্ছে কার সঙ্গে। আচ্ছা, যদি এই মেয়েটার পরিচয় দিয়ে তুমি পারাপার করে দেবে? আগে পরিচয় নেব, তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো। ওগো রাধে, বলো মাসি। এ নাবিককে দেখে সন্দেহ মনে হচ্ছে, তুমি তোমার পরিচয় দিয়ে দাও, এ ঠিক বুঝতে পেরে যাবে, আমাদের পারাপার করে দেবে। দিয়ে দেবো? হ্যাঁ। বেশ দিয়ে দিই। দিয়ে দাও। বৃষভানু রাজনন্দিনী। হরি বল। বৃষভানু রাজনন্দিনী। রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো। যাবো দেখতে পারি নামটি রাধারানী। যাবো দেখতে পারি নামটি রাধারানী। বৃষভানু রাজনন্দিনী। বৃষভানু রাজনন্দিনী। বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো। যাবো দেখতে পারি নামটি রাধারানী। যাবো দেখতে পারি গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাবো দেখতে পারি নামটি রাধারানী। যাবো দেখতে পারি নামটি রাধারানী। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা রাধারানীর পরিচয় দিয়েছে। যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে বলুন? আয়ান ঘরণী রাধা। রাধা। তাহলে রাধারাম শুনি। আজকে তেঁতুলমণি এই করকাই শ্রীরাম বৃন্দাবন ধামে মাগো, আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দুটি বাহু তুলুন দেখি, কার কার আনন্দ হয়েছে। সবাই মিলে তুলুন আর বলুন একবার, বলো বলো রাধে না চলো বৃন্দাবন একবার বলো বলো রাধে নাম। তাহলে তাহলে বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না রাধে রাধে। সবাই একবার বলো বলো রাধে নাম। চলো বৃন্দাবন ধাম।
চলো রাধে না হৃদয় গৌর হরি হরি বল। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। সোনাবি তুমি আমাদের রাধারানীর পরিচয় চাইলে, কিন্তু তুমি কে? তুমি তো তোমার পরিচয় দিলে না। আমার পরিচয় হ্যাঁ গো। ওগো নন্দালয়ে বেশ, থাকি আমি, আমার বাবার নাম বসুদেব। শোনো গো, বলো না। শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। ওগো নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব। বাবার নাম বসুদেব। নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শোনো বড়াই মা, বলো, বলো। নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব। বেশ। মায়ের নাম দৈবকে, আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না। ও তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি হলেন আজকে আমাদের পারাপারের কাণ্ডারি। শোনো দয়াময়, তোমায় একখানা করি দেবো, আমাদের পারাপার করে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এগানা করে দেবে, পার করে দেবো। এগানাতে পার করি না, লা 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 লা, এগানাতে পার করি না। লা 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 লা, শোনো বাজের বদল না, লা 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 লা। এগানাতে পার করি না। শোনো বাজের বদল না, শোনো বাজের গোপী বল। আমি একানাতে পার করি না, শোনো ব্রজের রজঙ্গনা, শোনো ব্রজের গোপীগণা। তাহলে এগানায় কেন পার করবো না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি এগানায় পারও করি না। দুই আনা দেবো, দুই আনা। ওগো তুই আনায় পার করি না, শোনো বাজের বজঙ্গনা। আমি দুই আনাই পার করি না, শোনো ব্রজের রজঙ্গনা। ওগো দুটো পক্ষে আনাবো না, দুটো পক্ষে আনাবো না। তুই আনায় পার করি না, হরি বল, হরি বল। শোনো বাজের বজঙ্গনা। দু আনায় হবে না। ওগো দয়াময়, রাধারানীকে কেন মা বলা হয় না? আমার ভক্তিমতী মা জানতে চেয়েছে। জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। রাধারানীকে কেন মা বলা হয় না? যখন বিরজা গোপীর কুঞ্জে প্রত্যেকদিন প্রাণ গোবিন্দ রাধার কুঞ্জে প্রেম আলাপন করতে যায় বৃন্দাবনে, রাধা সুন্দর করে কুঞ্জ বাসর সাজিয়েছিল, কিন্তু সেদিনে কি করছে? প্রত্যেকদিন রাধার কুঞ্জে প্রেম আলাপন করতে গিয়ে তো কার না বিরজা গোপীর কুঞ্জের পাশ দিয়ে। প্রত্যেকদিন যদি আপনার বাড়ির সামনে দিয়ে ভগবান যায়, তাহলে আপনার কি ইচ্ছা জাগবে না যে ভগবান তুমি আমার কুঞ্জে একবার এসো? বিরজা গোপী কুঞ্জ সাজিয়েছিল। সেই দিন ভক্তাদিন ভগবান মনের বাসনা পূর্ণ করার জন্য বিরজার কুঞ্জে প্রাণ গোবিন্দ প্রেম আলাপন করেছিল। এমন সময় নারদ ঋষি খুঁজতে খুঁজতে কোথায় গেল? বৃন্দাবনে। রাধারানীকে বলছে, দেখো রাধা, ও রাধে, তুমি তো বৃথায় কুঞ্জ বাসর সাজিয়েছো, কিন্তু তোমার প্রাণবধূ আজ তোমার কুঞ্জে আসবে না। এমন সময় রাধারানী রাগান্বিত হয়ে, ক্রোধ হয়ে ছুটতে ছুটতে এলো কোথায়? বিরজা গোপীর কুঞ্জের সামনে দেখলো ভগবানের প্রিয় সখা শ্রীরাম দ্বারে পাহারা দিচ্ছে। কারণ ভগবান বলেছিল, পৃথিবীর কোনো শক্তি এলে আমার কুঞ্জে, এই বিরজার কুঞ্জে প্রবেশ করতে দিবে না। এমন সময় রাধারানী দেখলো যে প্রাণ গোবিন্দ তার নিজের প্রাণ সখাকে শ্রীরামকে দারোয়ান হিসেবে রাখলো, কিন্তু নিশ্চয়ই আমার প্রাণবধূ হয় বিরজা গোপীর কুঞ্জে প্রেম আলাপন করছে। তখনই রাগান্বিত হয়ে বলছে, এই শ্রীরাম, দ্বার ছেড়ে দে, দ্বার ছেড়ে দে। শ্রীরাম বলে, না, আমার প্রভুর আদেশ আছে, এমনকি শ্রীমতী রাধারানীকে পৃথিবীর কোনো শক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। শ্রীরাম কিছুতেই দ্বারটা ছাড়ছিল না। এমন সময় শ্রীরামকে অভিশাপ করেছিল, ওরে শ্রীরাম,
যে আমার ভজনে কোনো পৃথিবীর শক্তি নেই। রাধারানী বলেছিল যে আমার ভজনে বাধা দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, তুই দ্বার ছাড়বি না, তোকে অভিশাপ করলাম, দত্তকুলে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর শঙ্খচূড়। শঙ্খচূড় নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। এমন সময় শ্রীরাম সখা কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানীর চরণে আত্মনিবেদন করে নয়ন জলে কাঁদতে কাঁদতে চরণ দুটো ধরে বলছে, ওগো ওগো রাধে, ভগবানের আদেশ পালন করার জন্য তুমি আমাকে অভিশাপ করলে কেন? আমি কি অপরাধ করেছিলাম বলে দাও রাধে রাধে। নয়ন জলে কাঁদতে কাঁদতে যখন পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে জানিস তুমি আর তোকে তো ভালোভাবে বলেছিলাম আমার দাঁতটা ছেড়ে দে। সেই দিন কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে শ্রীরাম সেই বিরজা গোপী পৃথিবীর মাকে সাক্ষী রেখে কথা আবার পুনরায় শ্রীরাম সখা অভিশাপ দিয়েছিল যে জীবনে তোকে কোনোদিন সারা তোমার কোনো সন্তান সন্ততি হবে না, স্বামী স্ত্রীর কোনো মিলন ঘটবে না, তোমাকে কেউ মা বলে ডাকবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আর একটা অভিশাপ দিলাম। শ্রীরাম সখা দুটো অভিশাপ দিয়েছিল যে 100 বছর ধরে তোমাকে বৃন্দাবনের মাঠে যখন প্রাণ গোবিন্দ দ্বারকা নীলায় চলে যাবে বৃন্দাবনে ছেড়ে, তোমাকে 100 বছর ধরে কাঁদতে হবে বৃন্দাবনের মাটিতে। তাই রাধারানী বৃন্দাবনের মাটিতে কেঁদেছিল, প্রত্যেকটি বৃক্ষের পাতায় কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসিয়ে দিয়েছিল। তাহলে শ্রীরাম সখা অভিশাপে সেই দিন পৃথিবীর কোনো স্বামী স্ত্রী মিলন হলো না, রাধাকে কেউ মা বলল না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। শোনো না, 2 আনা হবে না, তাহলে 3 আনা দেবো। 3টি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। 4 আনা দেবো। 4টি বেদ আছে, ঋক সাম যদু অথর্ব, 4 আনায় হবে না। 5 আনা দেবো। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। ওগো পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, ক্ষিতি অপ তেজ মরুদ্ভ, তাই আমি 5 আনায় পার করি না। 6 আনা দেবো। 6 আনায় হবে না। আজকে আনা আজকে তেঁতুলমণি গ্রামে শ্রীরাম বৃন্দাবনে মাগো যারা করে করতালি যে হরিনাম করলেন, তাদের দেহভিক্ষে কিন্তু 6খানা পাখি ছিল, উড়ে গিয়েছে। যারা এখনো করে করতালি যে হরিনাম করেন না, তাদের দেহভিক্ষে কিন্তু পাখিগুলো চেপে বসে আছে। যারা এখনো হরিনাম করেন না, তাহলে হাতে তালি দিয়ে হরিনাম করে পাখিগুলো উড়িয়ে দেবেন তো। সবাই মিলে 2টি বাহু তুলুন আর বলুন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্ত হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নম্বর তুষাকর জপিলে যে মনে, ভয় পাই দূরে পালাই সরবি পূজনে। 16 নম্বর তুষাকর জপিলে যে মনে, ভয় পাই দূরে পালাই সরবি পূজনে। নামের গুণে পঙ্গুজন, নামের গুণে পঙ্গুজন, গিরি লঙ্ঘন করে। ও মনরে, নামের গুণে পঙ্গুজন, নামের গুণে পঙ্গুজন, গিরি লঙ্ঘন করে। আমার নামের গুণে অন্ধজন, নামের গুণী ও অন্ধজন, নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন, সবই দেখতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর
তাই ছনা আমি পার করি না। সাত আনা দেবো। সাত আনা হবে না, সাত সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তটি ডুবে যাবে। ভাঙা তরি ডুবে ও যাবে। সাত সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তটি ডুবে যাবে। সাত সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তরি ডুবে ও যাবে। হবে না, হবে না, হবে না হবে না, সাত সমুদ্র হবে না, হবে না। সাত সমুদ্রে ঢেউ লাগিবে, হবে না হবে না। তাহলে সাতটা সমুদ্র কি কি না